পলাশ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করুন। আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করুন। আম পেকে যাওয়ার আগে আম পেড়ে কিছু বানিয়ে নিলাম টক ঝাল মিষ্টি আমের আচার। চিনি দিয়ে করেছি, খেতে খুবই সুন্দর হয় এবং অনেক দিন পর্যন্ত থাকে। জল আর তেল ছাড়াই আজকে আমের আচারটা বানাবো। এই আমের আচার বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলা 5 ফোড়ন, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে এটাকে ঘুরিয়ে নেব। আমি যতটা আমের আচার বানাবো সেই পরিমাণ মশলাই এখানে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মশলাটা ভেজে নেবেন। মশলাটাকে ভেজে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি। ওই গরম করার মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা আমগুলো আমি কেটে ধুয়ে একেবারে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। জল যেন একদমই না থাকে। আপনারা পারলে একটু হলুদ মাখিয়ে মিলেও রাখতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আপনারা কম বেশি দিতে পারেন। এবারে দিয়ে দেবো চিনি, বেশ অনেকটা পরিমাণই চিনি দেবো। আমটা কতটা টক সেটা দেখেই আপনারা চিনিটা ব্যবহার করবেন। এবারে চিনিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমটা আমি একটা ছিদ্র পাত্র চাপা দেব, যাতে আমের যে ঘামটা হবে সেটা যেন আমের মধ্যে না পড়ে। আপনারা চাইলে নাও চাপা দিতে পারেন, তবে এটাকে মিডিয়াম আঁচে বেশ অনেকক্ষণ ফোটাতে হবে। আমটা হতে হতে আমি মশলাটাকে গুঁড়ো করে নেব। আমটা খুব সুন্দর হয়ে গেছে। আমি জুস সমেতই এটাকে রেখেছি। আপনারা চাইলে আর একটু জুস মেরে নিতে পারেন, তবে আমাদের যেহেতু আমের চাটনির জুসটাই খেতে পছন্দ করে, তাই আমি এই রকম ঝোলঝোলি রেখেছি। এবারে ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা গুঁড়ো মশলাটা। খেতে খুবই সুন্দর হয়েছে। বেশ অনেক দিন পর্যন্ত এই আমের আচার রেখে খাওয়া যাবে। যদি না করে থাকেন একবার এইভাবে করে খেয়ে দেখতে পারেন। আমার আজকের লাঞ্চ মেনুতে ছিল সাদা ভাত, আলু করলা ভাজা, বেবি কর্নের চিলি, আর ছিল পাবদা মাছ বেগুন দিয়ে ঝাল, মিষ্টি দই, আমের চাটনি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।